হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আমরা প্রতি মাসে স্পেশাল একটা দিনে আমরা দুজনকে একটু স্পেশাল ট্রিট করানোর চেষ্টা করি, সেটা নিয়ে। এই নিয়ে আজকে একটা মজার কাহিনীও আছে। চলেন মেকআপ করতে করতে আপনাদের সাথে সেই কাহিনীটা শেয়ার করা যাক। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো মেকআপ টিউটোরিয়াল না, আমি জাস্ট আমার মতো র্যান্ডমলি মেকআপ করে যাচ্ছি। যাই হোক, মেইন কথায় আসা যাক। বেসিক্যালি আমরা গিয়ে প্রত্যেক মাসে একটা সুন্দর দিন সেলিব্রেট করি দুজন মিলে। আজকেও সেরকমই একটা দিন ছিল। আমাদের বিয়েটা হয় 16 তারিখে, তাই আমরা সবসময় 15 তারিখ রাত 12টার পরে, মানে 16 তারিখে এই দিনটা সেলিব্রেট করি। রাতে একটু কেক কাটা বা ফুল দেওয়া এরকমই হয়, আর দিনের বেলা একটু ঘোরাঘুরি, এই তো। বাট কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ, তো শরীর খারাপ থাকলে এমনিতেই কিন্তু মানুষ ফালতু বকবক করে। আমিও সেরকম ফালতু বকবক করতে চাই। আমি বলতেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে ডেটগুলো মনে রাখতে, বেশিরভাগ ডেট তো আমারই মনে থাকে, এরকম তাকে একটু জাস্ট পচানোর চেষ্টা করছিলাম। সে ওই জিনিসটা মনে রাখছে, মনে রেখে এমন মনে রাখছে যে সে 15 তারিখ রাত 12টায় রেখে 14 তারিখ রাত 12টায় বিশাল এক ফুলের বুকে নিয়ে আমার সামনে হাজির। আমি তো আর বুঝতে পারিনি। ওই দিন আমরা আবার মার্কেটে গিয়েছিলাম, অলরেডি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো মার্কেটে গিয়ে খাওয়া দাওয়া প্লাস শপিং সব মিলে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। বাসায় এসে অনেক ক্লান্ত ছিলাম। ড্রেস চেঞ্জ করে আমি জাস্ট শুয়েছিলাম, এর মধ্যে দেখি বিশাল এক ফুলের বুকে নিয়ে চলে গেছে। তো আমি হাসতেছিলাম যে আজকে কয় তারিখ, আজকে কেন। পরে বলতেছে আজকে তো আমাদের 17 মাস পূর্ণ হয়ে 18 মাসে পড়েছে, এই জন্য। দেন আমি হাত থেকে ফোনটা নিয়ে তাকে দেখালাম যে আজকে 15 তারিখে পড়েছে, নট 16 তারিখ। দেন সে খুবই লজ্জা পায় বেচারি। প্লাস আমি সাথে সাথে ফেসবুকে ঢুকে দেখি সেখানেও সে উইশ করে ফেলছে একদিন আগে। তবে সেই নিয়ে আমি আরও হাসাহাসি করি যে এমনিতে তো ডেট মনে রাখতেই পারো না, তারপর আবার একদিন আগে উইশ করো, এইসব বলছে। পরে দেখি খুবই লজ্জা পেয়েছে। দেন ভাবলাম কি বেচারিকে লজ্জা দিয়ে লাভ নেই, তার থেকে আমরা একদিন আগেই সেলিব্রেট করি। এমন তো নয় যে ওই দিনই সেলিব্রেট করতে হবে, আমরা এটা জাস্ট আমাদের সুখের জন্য, ভালো থাকার জন্য, প্লাস আমরা একদিন একটু আনন্দ করবো মান্থলি, এই জন্যই এটাকে সেলিব্রেট করি। সো একদিন আগে পালন করলে দোষ কী। আই থিঙ্ক প্রতিটা কাপলেরই উচিত তাদের জীবনে কিছু সুন্দর মুহূর্ত নিজেদের জন্য রাখা। দিন শেষে উইকলি হোক, মান্থলি হোক, যে যেটাই হোক না কেন, নিজেদের জন্য একটা দিন রাখা। দেন যেই ভাবা সেই কাজ। আমি ওই দিন আর্লি সব কাজ কমপ্লিট করে বিকালবেলা, সে যেহেতু অফিসে ছিল, আমি জানি যে সে একটু লেট করে আসবে, দেন আমি রেডি হয়ে বসে পড়ি। দেন এই যে টেকআপ কমপ্লিট করি, বাট মেকআপের মাঝখানে এসে চলে আসে। দেন কী আর করবো, সারপ্রাইজ আর দিতে পারিনি, বাট সেলিব্রেট করা হয়েছে দুজনের। অ্যান্ড সে অনেক খুশি হয়েছে, এটাই অনেক। সে যে লজ্জাটা পেয়েছিল সেটা আর কি মুছে গিয়েছে, এটাই আমার জন্য অনেক। যাই হোক, ফাইনালি বকবক করতে করতে রেডি হয়ে গেলাম। আর এই যে সেই ফুল, যেই ফুল দিয়ে সে নিজেই ভুল হয়ে গেছে। এনিওয়ে, এই যে সেও চলে আসছে। আমাকে রেডি হতে দেখে সে আবার বাইরে চলে গিয়েছিল। পরে বুঝলাম সে গিয়ে গাছটা আনতে গিয়েছিল। দেন এই যে তার ফুল দিয়ে তাকেই বরণ করে নিলাম, অ্যান্ড তাকেই উইশ করতেছিলাম। যাই হোক, ব্যাপারটা অনেক মজার ছিল। এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সবসময় যে সেই উইশ করবে বা সঠিকই থাকবে তা তো নয়। এই যে আমি বুঝতেই পারিনি যে সে গাজরা আনছে। আমি অলরেডি একটা আর্টিফিশিয়াল গাজরা পরেছিলাম। দেন বলতেছে যে ওটা তো আর্টিফিশিয়াল, এটাই পরো। দেন তার কথা মতো এটা পরে নিলাম। ফাইনালি সব কিছু মিলিয়ে রেডি হয়ে গেলাম। তারপর একটু ক্যামেরার সামনে ঢং করতেছিলাম। সে একটু ক্যামেরার সাই, এই জন্য বারবার চেষ্টা করি ক্যামেরার সামনে আনতে, যাতে ইউজ টু হয়ে যায়। সে যেমন ক্যামেরা সাই, আমি সেরকম ছবি তুলতে প্রচুর ভালোবাসি। এনিওয়ে, এই যে আমরা এবার আমাদের কেক কেটে নিলাম। কেক কেটে আমি কেক খাই না, বাই দ্য ওয়ে। আপনারা আমার মুখের এক্সপ্রেশন দেখে পরে আবার ভাইবেন না আছে কি না কি। আমি কেক খাই না, বাট কেকটা অনেক মজা ছিল, পরে খেয়েছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।